নমস্কার। 30শে মে আমাদের স্পন্দনের একটা নতুন ইভেন্ট আমরা চালু করলাম। আমাদের সকলেরই ডান হাতটা আমরা এরকম করে আমাদের নিজের দিকেই ঘোরাই, কিন্তু আমরা তো পারি যে ডান হাতটা আরেকজনের দিকে দিতে। এই নিয়ে না আপনাদের একটা ছোট্ট গল্প বলি, তারপরে আমি মূল কথাতে আসছি। একজন মানুষ মারা যাওয়ার পর সে যমরাজের কাছে গেছে। তো যমরাজের কাছে যাওয়ার পর যমরাজ তাকে বলল যে তোমার কিন্তু সামান্য একটুখানি পুণ্য আছে, আর বাকিটা পুরোটাই পাপে ভর্তি। তো তুমি কোনটা উপভোগ করতে চাও? সে বলল যে আমি পুণ্যটা আগে পেতে চাই। তা যমরাজ বলল যে পুণ্যটা পেতে চাও মানে তুমি একদিন এক ঝলক খালি স্বর্গটাকে দেখতে পারবে, আর বাকিটা তোমাকে নরকটাকে দেখতে হবে। ঠিক আছে, চল। তো যমরাজ যখন তাকে সঙ্গে করে নরকের কাছে নিয়ে গেছে, দেখছে পাশ দিয়ে যাওয়ার সময় দেখছে নানা রকম খাবারের গন্ধ ঘুরঘুর করছে, কিন্তু তার মধ্যে থাকা মানুষগুলো ভয়ঙ্কর রকম চিৎকার করছে খাবারের জন্য। কেউ খেতে পারছে না, অথচ সারি সারি খাবার টেবিলের উপরে সাজানো। তো বললো এরা কেন কষ্ট করছে? বলে এটাই তো নরক যন্ত্রণা, সামনে খাবার আছে, খেতে পাচ্ছে না। তো চলো স্বর্গে চলো। তো স্বর্গের কাছে যখন এলো তখন দেখছে যে অদ্ভুত ব্যাপার, সকলের সামনে নানা রকম খাবার সাজানো আছে, প্রত্যেকে চেয়ারে বসে আছে, অথচ প্রত্যেকের চেয়ারে হাতের সঙ্গে একটা করে বড় বড় চামচ লাগানো আছে, যাতে করে সেই চামচটা ঘুরিয়ে সে মুখের কাছে নিতে পারবে না, অথচ খাবার তার সামনে রয়েছে। এরকম নরকেও ছিল। তো স্বর্গের লোকেরা কি করছে, এর খাবার ওর মুখে তুলে দিচ্ছে, তার লম্বা চামচ দিয়ে অন্যের মুখে তুলে দিচ্ছে, আবার অন্য লোকটা এর মুখে তুলে দিচ্ছে। তার মানে কি সকলেই খেতে পাচ্ছে, মিলে ঝুলে সকলের মুখে সকলের খাবার তুলে দিচ্ছে। তাই স্বর্গে সকলের সুখে শান্তিতে আছে, আর নরকে কেউ কারোর মুখে তুলে দিচ্ছে না, ক্ষুধার্ত হয়ে চিৎকার করছে। তাই এ থেকেই আমাদের শেখা উচিত যে আমরা শুধু আমাদের মুখে খাবার তুলে দিলে হবে না, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের মুখেও খাবার তুলে দিতে হবে, এবং সেটা আমরা বড়রা নয়, আমাদের সাথে সাথে আমাদের ছোটদেরও সেটা শেখাতে হবে। আজ আমরা সেই শিক্ষাক্রম চালু করলাম। আজকে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে আমরা লেক কালীবাড়িতে গেছিলাম, সেখানে কিছু দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দিলাম ওদের হাত দিয়ে, যাতে করে ওরা এই জিনিসটা শেখে যে খাবারটা শুধু আমার জন্য নয়, অন্যের জন্যও দিতে হয়। আসুন আমরা পুরো প্রোগ্রামটা দেখি, তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
এসেছি। আজকে আমি স্পন্দনা থেকে এসেছি আমার ড্রয়িং স্যারের সঙ্গে কিছু নিডি পিপলদের জন্য খাবারপত্র এনেছি, যাতে ওদেরও একটু খুব ভাল লাগে আর আমারও এই এক্সপিরিয়েন্সটা খুব ভাল লেগেছে। আমি আবার যখন স্পন্দনা থেকে আমাদের নিয়ে যাবে, আমি মায়ের সঙ্গে আবার আসবো এখানে। থ্যাংক ইউ। আমার নাম রিয়াংশী রায়, আমি স্পন্দন থেকে এসেছি। আজকে আমি সব মানুষদের একটু হেল্প করেছি খাবার দাবার স্যারের সঙ্গে। আমার খুব ভালো লেগেছে এবং আমি আবারও আসতে চাই। আমি হচ্ছি আনা চাকরি, ওটা অনেক ভালো লেগেছে খাবার স্যারের সঙ্গে। আজকে আমি লেক কালীবাড়ির কাছে এসেছি একটা কমিউনিটি সার্ভিসের জন্য, যাতে ছোটো বাচ্চারা বা যারা নিডি পিপল তাদেরকে অল্প কিছু মানে খাবারের জিনিসপত্র দিয়ে, এটা একটা নতুন অভিজ্ঞতা। স্যারের সহযোগিতায় এটা আমরা এখানে পার্টিসিপেট করতে পেরেছি। আমি ভীষণ খুশি হয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কমিউনিটি সার্ভিসে পার্টিসিপেট করার, নিজেকে বা আমার মেয়েও আমার সাথে আজকে এসছে। খুবই আমি খুশি হয়েছি এই কাজটা করে, বা এই পুরো ব্যাপারটা অ্যান্ড ভেরি পিসফুলি এই জিনিসটা হয়ে গেল। সো থ্যাংক ইউ স্যার, আপনি এটা কন্ডাক্ট করলেন। আশা করি ইন ফিউচার আবার এরকম কোনো কাজ করবো। নমস্কার, আমার নাম মৌ রয়। আমি স্পন্দনা একাডেমির পক্ষ থেকে স্যারের সাথে, গোপাল স্যারের সাথে আজকে কালীবাড়িতে এসে এখানকার কিছু নির্দিষ্ট মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। স্যারই এই পদক্ষেপটা নিয়েছে, কিছু খাবার দিয়ে ওদেরকে সাহায্য করা হয়েছে। আমি ভীষণভাবে খুশি স্যার যে এই চ্যারিটিটার মাধ্যমে আমাদেরকে ইনক্লুড করেছে, এই দুস্থ লোকদের পাশে আমাদের থাকতে পেরেছে। আমরা ভীষণভাবে খুশি হয়েছি। চাইব আরও বেশি করে আমরা যাতে এই পদক্ষেপ নিতে পারি, সাধারণ দুস্থ কিছু মানুষের কাছে দাঁড়াতে পারি। এটা সবার করা উচিত। আমি চাইবো আরও এই জিনিসটা দেখে আরও 10 জন মানুষ ওদের পাশে এসে দাঁড়াবে। আমার মেয়ে এই স্পন্দন একাডেমিরই একজন ছাত্রী। স্যার বাচ্চাদের হাত দিয়ে সবাইকে এটা এই ছোটো ছোটো খাবার এইসব দান করেছে, কতটা পুণ্যের কাজ করেছে। আমরা যে স্যারের পাশে থেকে এটা করতে পেরেছি, তার জন্য আমি ভীষণ থ্যাংক ইউ স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি সাবিনা মণ্ডল, স্পন্দন আর্ট একাডেমিতে আমার বাচ্চা ড্রয়িং শেখে। আজকে আমরা লেক কালীবাড়ির কাছে এসেছি এবং কিছু দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সুযোগ স্যার করে দিয়েছে। খুব ভালো লাগছে। ছোটো সামান্য কিছুই তাদের হাতে হয়তো আমরা তুলে দিতে পেরেছি এবং ছোটো বাচ্চাদের হাত দিয়ে ওরাও জীবনে একটা নতুন পার্ট এবং এইরকম সুযোগ আমার এর আগে হয়নি। ভীষণ ইচ্ছা ছিল। তো খুবই ভালো লাগছে, নিজেকে এতটাই ভালো লাগছে এরকম বারবার যেন এই ধরনের কাজে, জনকল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারি। স্যার সেই সুযোগ যদি করে দেন ভীষণই ভালো হবে। স্যারকে অনেক ধন্যবাদ এই ধরনের সুযোগ প্রথম দেওয়ার জন্য। এবং আমার ছোটো বাচ্চাকে নিজের হাতে তুলে দিতে পেরেছে সামান্য সামান্য জিনিস, কিন্তু ওরও যে এত খুশি হয়েছে ও, এবং যারা পেয়েছেন তারাও ভীষণ খুশি হয়েছে। সামগ্রিক ব্যাপারটা দেখে ভীষণই